জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত। তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। বেদান্ত অনুযায়ী আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এই কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওটা ভুল, নিজেকে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্য আরম্ভ। তুমি তোমার নিজের পায়ে আরও একটা শিকল জড়াচ্ছ। তাই এরকম ভেবো না, এরকম কখনো বলো না। আমি এক ব্যক্তির কথা শুনেছি, তিনি বনে বাস করতেন এবং দিনরাত শিবম শিবম বলে উচ্চারণ করতেন। একদিন একটা বাঘ তাকে আক্রমণ করে হত্যা করার জন্য টেনে নিয়ে যেতে লাগলো। নদীর অন্য পারের লোক এটা দেখল এবং শুনল। সেই ব্যক্তি তখন শিবম শিবম বলতে লাগলো। যতক্ষণ পর্যন্ত তার কথা বলার শক্তি ছিল, ততক্ষণ তিনি বাঘের মুখে পড়েও শিবম কথাটি বলা থেকে বিরত থাকেননি। এমন অনেক ব্যক্তির কথাই শোনা যায়, যারা শত্রুর হাতে খণ্ড খণ্ড হয়েও তাকে আশীর্বাদ করেছেন, তাকে বলেছেন আমিই সেই, আমিই সেই, তুমিও সেই, তুমিও তিনি, আমিও তিনি। এটাই তো প্রকৃত বীরের কথা। বেদান্ত আবার বলে প্রাণের শীতলতা আফিমের নেশার মতো অস্বাভাবিক। এটা জগতে দুর্বলতা আনে। জগতে আগে যতটা না প্রয়োজন ছিল, এখন তার থেকে বেশি প্রয়োজন এই বল সঞ্চার কিংবা শক্তি সঞ্চার। দুর্বলতাই সংসারের সব দুঃখের কারণ। দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। দুর্বল বলেই আমরা চুরি ডাকাতি, মিথ্যে কথা বলা কিংবা পাপ কাজ করি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছু নেই, সেখানে মৃত্যু বা কোনো দুঃখই থাকতে পারে না। আমরা ভুলবশত দুঃখ ভোগ করছি। এই ভ্রান্তি ত্যাগ করো, দেখবে তাহলেই জীবনে সব দুঃখ চলে গিয়েছে। তাই দুর্বলতা ত্যাগ করে নিজেকে বদ্ধ জীব না ভেবে মুক্ত জীব হিসেবে ভাবা শুরু করো।